নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, শেষ পর্যন্ত দেখবেন। গুরুত্বপূর্ণ কথা এটা যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি পদে পদে ভুল করে চলেছেন এবং নিজের পায়ে নিজেই কুড়ুল মারছেন বলে আমার মনে হচ্ছে। আপনারা একটা জিনিস ভেবে দেখুন, যারা আমার ভিডিওটি দেখছেন। প্রথমত, যখন অভয়ার মৃত্যু হলো, জানা গেল যে অভয়া এরকম একটি আর্যিকর হসপিটালে এরকম একটি ঘটনা ঘটেছে। লক্ষ্য করে দেখুন, কে খবর দিল তার কোনো নির্দিষ্ট পরিচয় পাওয়া গেল না, এবং যখন খবর পাওয়া গেল সেই খবর অবস্থায় এই সন্দীপ ঘোষ কার সাথে সলা পরামর্শ করছিল সেটাও জানা গেল না। সেটা সুপ্রিম কোর্টে অবশ্য প্রশ্ন করেছে যে উনি কার সাথে কন্ট্যাক্ট রাখছিলেন। এবং 3 ঘন্টা শুধু নয়, আমি বলবো 9টার সময় যদি সন্দীপ ঘোষ খবর পান, 12টা মেয়েটির মা বাবা পৌঁছেছে, তারপরে তাকে 3টে পর্যন্ত আটকে রেখে সন্দীপ ঘোষ এবং পুলিশ প্রশাসন কী করছিল। সঙ্গে সঙ্গে তার বাবা মাকে কেন দেখতে দেওয়া হয়নি? তার অনেক আগে থেকেই তারা ওইখানে জড়ো হয়েছিল, এবং খুব তাড়াতাড়ি করে সন্ধ্যের পরে পোস্টমর্টম করে, যেটা আইন আছে ওরা জানে, এতদিন ধরে পুলিশে চাকরি করছে, এতদিন ধরে ডাক্তারি করছে, এবং মুখ্যমন্ত্রী আজকের না, উনি বিরোধী দলনেত্রী ছিলেন, আজকে উনি 13 বছর মুখ্যমন্ত্রিত্ব করছেন। তারপরেও উনি কি জানেন না যে পোস্টমর্টেম সন্ধ্যের পরে হয় না? প্রতিটি পদে পদে উনি নিজের পায়ে কুড়ুলটি মারছিলেন। আমার মনে হচ্ছে যে উনি এই আঘাত থেকে বাঁচতে পারবেন বলে মনে হয় না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে রাস্তায় নেমেছে, শুধু পশ্চিমবাংলায় নয়, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে এই নিয়ে আন্দোলন হচ্ছে। উনি যা কাজ করেছেন সেই কাজের প্রতিফলন উনি পাবেন নিশ্চয়ই। কিন্তু ভুল দেখুন, ভুল নয়, এগুলি শয়তানের মস্তিষ্ক প্রসূত কাজ। সন্দীপ ঘোষ একজন অধ্যক্ষ, যে কোনো সাধারণ ডাক্তারও নয়। যে আইন সম্বন্ধে উনি বোঝেন না, উনি সব কিছু বোঝেন। আচ্ছা, যেসব অভিযোগ উঠছে, দুর্নীতির অভিযোগ, সেগুলি উনি জানেন, তারপরেও সন্দীপ ঘোষকে পরপর বহাল তবিয়াতে রাখছেন। তার কারণ, সেই সব দুর্নীতির টাকার ভাগ উনি পেতেন বলেই আমি মনে করছি। উনি আমাকে অ্যারেস্ট করতে পারেন, কোনো আপত্তি নেই আমার, কিন্তু উনি যদি না পেতেন তাহলে সন্দীপ ঘোষকে বাঁচাবার চেষ্টা উনি করতেন না। প্রথমেই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করার প্রয়োজন ছিল, এবং ওই মেয়েটি যে আচর বা যে আঘাত পেয়েছে, ও নিশ্চয়ই ছটফট করেছে এবং বাঁচার চেষ্টা করেছে। তাতে যে বা যারা ওই মেয়েটিকে অত্যাচারী করতে নেমেছিল তাদের গায়ে আঁচড় হবেই, এবং সমস্ত, আমি বলবো, ওর আশেপাশের জানাশোনা সমস্ত লোকের পরীক্ষা করার প্রয়োজন ছিল। আর এই মুখ্যমন্ত্রী হিসাবে উনি যদি হাত না দিতেন, সাহস না দিতেন, তাহলে সন্দীপ ঘোষের এতটা মেরুদণ্ডের ক্ষমতা নেই, বা পুলিশ প্রশাসনের এত মেরুদণ্ডের ক্ষমতা নেই যে দীর্ঘায়িত করে ওই পোস্টমর্টেমটাকে দেরি করা, এফআইআর করা, সব কিছুই দেখুন হিসাব করে দেরি করেছে। এর তো তীব্র প্রতিবাদ হচ্ছেই। আমি এর তীব্র প্রতিবাদ করি যে উনি যা করেছেন, ওনার অবিলম্বে পদত্যাগ করার প্রয়োজন আছে। আচ্ছা, একটা কথা বলি, উনি যদি সত্যি সত্যি নির্দোষ হন,
তাহলে কেন পদত্যাগ করবেন না? তার জনপ্রিয়তা উপর তার ভরসা আর নেই? উনি যে জনপ্রিয় নেত্রী, সেটা ভরসাকে উনি হারিয়ে ফেলেছেন, যে আমার আর জনপ্রিয়তা নেই, আমি ভোটে হেরে যাব। উনি না হলে এখনই এই 26 তারিখেই নিজেকে পদত্যাগ করে সরকার ভেঙে দিক এবং নির্বাচনে দাঁড়াক। মানুষ আপনার কতটা চাইছে তার প্রমাণ হয়ে যাবে। আপনি মানুষের প্রতি যে অত্যাচার নামিয়ে এনেছেন, শুধু লক্ষ্মী ভাণ্ডার দিয়ে তা পূরণ করা যাবে না। সিঙ্গুর থেকে শিল্পকে তাড়িয়েছেন, টাটার মতো একটা খ্যাতিমান শিল্পপতিকে আপনি তাড়িয়েছেন। লালগড়ের শিল্প হয়নি, কোথাও হয়নি। 13 বছরে একটি শিল্প কারখানা আপনি করতে পারেননি। শিক্ষা ব্যবস্থায় চুরি করেছেন। শিক্ষার্থী যেসব শিক্ষক চাকরি প্রার্থী, তাদেরকে আপনি তাদের চাকরি দেননি, সঠিক চাকরি সেটিও দেননি। তারপরে খাদ্য, সেইখানে আপনার লোক চুরি করেছে, আপনি কিছুই জানেন না। ওই সন্দেশখালিতে জমি জায়গা দখল করে নিয়েছে, তারপর নিজে আবার লোক বসিয়ে জমিগুলি ফেরত দিয়েছেন, সেগুলি আপনি আগে জানতেন না। অনেক অনেক অন্যায় অত্যাচার আপনার এই শাসনকালে আমরা দেখেছি। পঞ্চায়েতে তো কাউকে দাঁড়াতেই দেননি, আর বলেছেন বিরোধীরা অনেক আমাদের থেকে বেশি নমিনেশন ফাইল করেছে। দাঁড়াতে দিয়ে তারপরে তাদের ইট পাথর মেরে তাদের ভয় দেখিয়ে সমস্ত নমিনেশন তুলে নিয়েছেন। বিভিন্ন অত্যাচারের আপনার সীমা নাই। আপনি একটা পিশাচি। গণতন্ত্রকে গলা টিপে মেরেছেন পশ্চিমবাংলায়। তাই মানুষ রাতে দিনে সবসময় আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এবং যে বেরোচ্ছে না সে মনে মনে দিচ্ছে যে আপনি অবশ্যই পদত্যাগ করুন। যদি আপনাকে মানুষ ভালোবাসে, আপনি আবার 6 মাস পরে ঘুরে আসবেন। যেমনি ইন্দিরা গান্ধী 77 সালে নেমে আবার 80 সালে এসেছিল, আপনার মনে আছে? যে মানুষ বুঝতে পেরেছিল ইন্দিরা গান্ধীকেই আবার দেওয়ার দরকার। তা আপনি যদি স্বচ্ছ হন, তাহলে আপনাকে মানুষ আবার 6 মাস পরে নিয়ে আসবে। আপনি অবিলম্বে পদত্যাগ করুন। নমস্কার।